হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো গাইজ, ক্যামেরার সামনে একটু কথা কইতে আমার একটু অসুবিধা হয়। তো সবসময় আমি যতটুকু ভিডিও বানাই আমি এমনি ভয়েস দিয়েই করি। তো এমনি ভিডিও কথা কইতে আমার অসুবিধা হয়, একটু কেমন জানি পারি না আর কি কথা কইতাম। তো আজকে সুন্দর একটা সকালে তোমরা সবাই অনেক 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 স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করতেছি। চলো আজকের ব্লগটা দেখতে। জম্পু হিলের টুরিস্ট লজে আজকে সেকেন্ড ডে। তো সকাল সকাল ঘুম থেকে ওইটা দেখো গাইজ, ভিউটা খুব সুন্দর। তো আমরা একটু সকালে আইছিলাম, অনেকটা সকালে হাঁটতে হাঁটতে আইছিলাম, আয়েশার দেখছিলাম, কিন্তু তখন আর ভিডিও করতে মনে নাই। তো তারপর সবার লগে আইলাম, আয়েশারে একটু দেখা টাকার পর জামুগা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হইয়া স্নান টান করে রেডি হইয়া তারপর আমরা বাইরে জামুগা। আর এখানে একটু লেট করতাম না, কারণ আমরা তো এখানের ভিউটা আমরা দিনের বেলা দেখছিই না। তো তার লেগে সকাল সকাল আমরা বাইরে যাবো গা। এখন কিন্তু প্রায় 9টার মতন বাজে। এই যে দেখো আমরা রেডি সেডি হয়ে বাইরে গেছি গা। তো এখানে আমরা দেখো বাইরে সবাই অপেক্ষা করতেছি। তো এখানে সবাই ব্যাগ ট্যাগ গুছানো হইতেছে। এই যে দেখো আমরা সব লাগেজ সব কিছু গাড়ির মধ্যে গুছানো হইতেছে। আর আমার ছেলে তো প্রচণ্ড দুষ্টামি করতেছে, হের লগে লগে আমি হাঁটতেছি। আর বাকিরা সবাই আছে যার যেমনি ফোন নিয়ে ব্যস্ত। তো সবাই ফটো তুলতেছে, তো আমিও এখানে তুললাম। আর এখানে দেখো দুষ্টু কিছু ফুল ফেরাইতেছে গাড়ির দেওয়ার লেগা। যেহেতু আমরা রওনা দিয়ে এলাম সকাল সকাল, একটু ফুল আর একটু দুধ দেখাইছে না, আমরা রওনা দিলাম মোটাকোটা। ত্রিপুরার মধ্যেও যে এত সুন্দর জায়গা আছে, না গেলে তো জানতেই পারতাম না। তো তোমরাও সবাই যাইবা, জম্পু হিল গিয়ে সেটা দেখবা। পরিবেশটা খুব সুন্দর, শুধু পাহাড়। তারপর এই যে এখানে গ্রামটা, আমি নাম জানি না যদিও। তো এখানে গ্রামটা দেখো খুব সুন্দর। সবাই বাড়িতে বিল্ডিংয়ের মধ্যে সুন্দর সুন্দর ফুল, অনেক রকমের ফুল। আর একটা বন্ধুরা, আমি বেশিরভাগ লক্ষ্য করলাম সুপারি গাছটাই বেশি কমলা গাছ থেকে। সত্যি কমলা গাছ থেকে সুপারি গাছটা একটু বেশি দেখলাম। আর অনেক সুপারি, অনেক সুপারি আছে। তো যাই হোক, সব কিছুর পর আমরা এখানে একটু পাহাড়ে একটা দোকান দেখলাম, ওইখান থেকে সবাই একটু চা খাইলাম। চাটা খাওয়ার পর এখানে আবার বাইরে গেলাম গা। এই যে দেখো খুব সুন্দর সুন্দর ফুল, সবারই বিল্ডিংয়ের উপর খুব সুন্দর গ্রামটা সত্যি। এই যে দেখো পুরো বিল্ডিংয়ের মধ্যে শুধু ফুল। তারপর আমরা আয়া পড়লাম একদম বেটলিং শিবে, ত্রিপুরার সব থেকে বড় বেটলিং শিবে। ওই যে দেখো টাওয়ারটার মধ্যে আমরা উঠুম সবাই। তো এই যে আমরা গাড়ি নিচে আছে, তো যাই চলো ওঠা যাক। এই যে আমার ছেলে উঠতেছে। তো অনেকটা কষ্ট করে উঠলাম ছেলেরে লইয়া, অনেকটা ভয়ও লাগতেছিল। তারপর ওইটার সাথে একটু ভিউটা তোমরা দেখাইলাম। এখন যাইতাম তাইলে মনে হয় অনেকটা কুয়াশা দেখতে পারলাম, অনেকটা মেঘ দেখতে পারলাম। তখন তো হালকা ঠান্ডার মধ্যে আমরা গেছিলাম, তখনই এত একটা কুয়াশা নাই, ওই যে হালকা হালকা কুয়াশা। তখন তো রৌদ্র উঠে গেছিলো। তারপর ওইখান থেকে আমরা বাইরে গেছি। এই যে দেখো জার্নি শুরু আমরা এই পুরো গাড়ির মধ্যে। আরেকজন দেখো দাদা ভাই এখানে পুরো টুপি দিয়ে বই রয়েছে, ঠান্ডা লাগতেছে দেখা। আমরা কিন্তু সবার মধ্যেই প্ল্যান আসছিল। প্ল্যান বলতে সবাই গাড়ি দিয়ে যাওয়ার সময় আলোচনা করতেছিলাম যে মাঝখানে একদিন থাকুম, কিন্তু থাকা আর হইল না। তো কারণটা আমি কইতেছি একটু পরে। তো দেখো সারাটা রাস্তা জার্নি করে সেটা সন্ধ্যার সময় গিয়ে পড়ছি ওইখানটাও কিন্তু ভালো করে ঘুরে দেখা হয়েছে না, যেহেতু ঠান্ডা আসছিল। আর বাচ্চারা লইয়া গেছি, তারাও একটু ঘুমটুম আছে, খাওয়া দাওয়া আছে। তো ওইসব করতে করতেই আমরাও ঘুমাই গেছি, রাত্রি হয়ে গেছে। তারপর সকালবেলা উঠতে সেরা 9টার মধ্যে আবার ওইখান থেকে বাইরে হয়েছি, ব্যাগ ট্যাগ কাপড় চোপড় সব কিছু গুছাই সেরা। তো তার মধ্যে তো আর ওইখান টুরিস্ট লজটা ভালো করে ঘুরে দেখা হয়েছে না।
তারপরে এই যে গাড়ি দিয়ে আইতে আইতে যতটুকু দেখছি, তো তার মধ্যে কিন্তু আমরা মানে প্রচণ্ডই খিদা আসিল পেটে। তো যাই হোক থাকছি না গেলে মানে এর পরের দিন আসিল আমরা ভাইয়ের বিয়া। তো এদিন যদি না আয় অনেকটাই মানে ক্ষতি হয়েছে পোকা আর কি। ভাইয়ের বিয়া তো আর বারবার আইতো না, তো মশার তো ভাইয়ের বিয়ে আসিল আর কি, আমার মাসি শাশুড়ির ছেলের বিয়ে আসিল, তো তার লেগে আমরা মানে থাকছি না আর কি। তো আমরা যে গাড়িটা দিয়ে গেছিলাম, তো ওই গাড়িটাই জামাই যাইবো আর কি, তো দাদাভাই যাইবো আর কি এই গাড়িটা ওই বিয়ে করতে। তো আমরা যদি না আই তো দাদাভাই তো, যাই হোক ওই কারণে কেউ আর মানে সাহস হয়েছে না আর কি থাকার লেগে, আর এমনিতেও আর থাকছি না আমরা। তো আয়া পড়ছি, আওয়ার সময় যা যা দেখছি ছবি তুললাম জাস্ট ওয়াও। তো জায়গাগুলি কিন্তু খুবই সুন্দর দেখতেছো, তো রাস্তাঘাটে খুব সুন্দর, এখানে বেশি গাড়ি ঘোড়াও নেই আর বাড়িঘর তো নাইও এখানে। আমরা এখানে একটু দাঁড়াইলাম, দাঁড়ায় সেটা সবাই ভিডিও করলাম, ফটো তুললাম, যার যেমনি ফোন লয়ে ব্যস্ত। তো আমিও একটু ফটোর মধ্যে কিন্তু পেটে প্রচণ্ড খিদা সবাই। তারপর গাড়ির মধ্যে আসলো বিস্কিট, তো বিস্কিটও সবাই একটু খাইয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়ার পর আমরা এখানে আয়া পড়ছি ভাত খাওয়ার লেগে। কাঞ্চনপুর আয়েসরা একবারে দাঁড়াইলাম আর ভিডিও করছি না। তারপর এখানে আইলাম, তো তোমরা দেখামো কোন হোটেলটা। এই যে এই হোটেলটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করুম। তো যাই হোক এখানে খাওয়া দাওয়া খুব ভালো ছিল। এখানে লেবু পেঁয়াজ আর ছিল, ভাজি ছিল, আলু ভাজি, ডাল, তারপর মাংস ছিল আর শুটকি চাটনি ছিল, অনেকটি জাস্ট ওয়াও ছিল, খাওয়ানটাও খুব ভালো। তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু দারুণ আছিল। তারপর আর ভিডিও টিডিও করলাম না, একবারে আয়া পড়লাম আগরতলা। আয়া ছেড়ে আবার ভিডিওটা অন করলাম। তো এখন আসি মানে টাউনের মধ্যে। তারপর আমরা দেখতে দেখতে আয়াবসি বাড়ি, তো আমরাও নামাই দিছে। তো সবাইও টাটা বাই বাই করে দিয়ে সেরা ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো টাটা বাই, নেক্সট ব্লগে আবার দেখা হইব। সবাই ততক্ষণ খুব ভালো থাকবে। চলো বাই।